আলু আর আটা দিয়ে যে কত মজার নাস্তা তৈরি করা যায় আপনারা আমার এই রেসিপিটা দেখলে সেটা বুঝে নিতে পারবেন। আমি একদমই ইউনিকভাবে আর একটা নতুন ধরনের নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আটা নিয়ে নিলাম, এখানে প্রায় 2 কাপের মতো আটা হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব প্রায় হাফ চামচের মতো চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে শুধু স্বাদ মতো লবণ দিয়েও এটা বানাতে পারবেন। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেলের সঙ্গে প্রথমে আটাটাকে শুকনো অবস্থাতে একটু মাখিয়ে নেব। আপনারা কিন্তু একই ধরনের উপকরণ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারবেন, জাস্ট বানানোর টেকনিকটা একটু ভিন্ন হবে, এটাই হচ্ছে পার্থক্য। আমি এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নেব। দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। একদম বেশি নরম করে কিন্তু মাখানো যাবে না, মানে স্বাভাবিক একটা ডো তৈরি করতে হবে, একদম আবার অনেক বেশি শক্তও হবে না। এখন আমি উপর দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এটাকে এখন আমি ঢেকে রাখছি। আর আমি এই নাস্তাটার জন্য যে পুরটা এখানে ব্যবহার করছি সেটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব প্রথমে। যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা দিলে এই নাস্তাটার ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা যদি চান এখানে জিরার পরিবর্তে কিন্তু অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেটার ফ্লেভার আপনাদের কাছে ভালো লাগে। এখন এই জিরা আর পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটি স্মেল বের হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। যে কোনো খাবার তৈরি করার সময় যদি আপনি আলুর পুর ব্যবহার করেন আর সেই পুরটা যদি আপনি এভাবে আলাদা করে একটু রান্না করে নেন তাহলে কিন্তু সেই খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আলুটাকে পেঁয়াজ আর জিরার সঙ্গে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের মানে ভাজা শুকনো মরিচের গুঁড়ো। এখন এই সব কিছুকে আমি আরেকটু মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। আর পুরটা তৈরি করার পরে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা নাস্তাটা বানিয়ে নিব। দেখেন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে যদি আপনি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দেন তাহলে এই খাবারের টেস্টটা অনেক ভালো আসে, এই জন্য আমি এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম। এখন পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা আমি রেস্টে রেখে আমি ওই পুরটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এখন আমি হাতের সাহায্যে এই ডোটাকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, সবগুলো যেন একই সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটা বোর্ডের মধ্যে সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম, তারপরে আমি একটা করে ডো নিয়ে একদম পাতলা করে রুটি বেলে নেব। আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি এভাবে একটা পাতলা রুটি প্রথমে বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনাকে অবশ্যই পাতলা করে বানিয়ে নিতে হবে, কারণ এই নাস্তাটা কিন্তু অনেকগুলো লেয়ার যুক্ত হবে। মোটা করে বানালে কিন্তু লেয়ারগুলো ভালো হবে না, যত পাতলা করে বানাবেন নাস্তাটা ততটাই মজা হবে। এর উপরে আমি সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে তারপরে একটু করে আটা ছিটিয়ে দিচ্ছি, অর্থাৎ যেভাবে পরোটার ভিতরে একটা লেয়ার করে তেল আর আটা দিয়ে সেরকম করে আমি এটার মধ্যে তেল আর আটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি। তারপরে আমি এভাবে এই অংশটাতেও তেল প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে উপর দিয়ে আটা ছিটিয়ে নিব।
এরকম করে করার কারণে কিন্তু অনেকগুলো লেয়ার হবে, আর এই নাস্তাটার টেস্টটা কিন্তু অন্য যে কোনো আলু আর আটার নাস্তার থেকে খেতে আরও অনেক বেশি মজা হয়। এখানে প্রায় 8টা থেকে 10টা লেয়ার হবে। দেখেন আমি এভাবে কিন্তু আবারও তেল আর আটা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে গোল করে ভাঁজ করে নিব। এরকম করার পরে আপনারা একটা দেখলেই নিশ্চয়ই বুঝে নেবেন কিভাবে আমি এই নাস্তাগুলো বানাচ্ছি, কারণ সবগুলো যদি আমি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। এখান থেকে আমার 2টা নাস্তা তৈরি হবে। দেখেন কতগুলো লেয়ার হয়েছে। আমি 8টা থেকে 10টা বলেছিলাম, এখানে কিন্তু আরও প্রায় 15টারও বেশি মনে হয় লেয়ার হয়েছে। আমি যদিও লেয়ারগুলো গণিনি, আমি জাস্ট আন্দাজ করে বললাম। এখন সবগুলোকে এভাবে রেখেছি কিছুক্ষণ, 5 মিনিট রাখার পরে কিন্তু এটাকে বেলে নিতে হবে। রুটি থেকে যখন আপনি এরকম লেয়ারগুলো তৈরি করে নেবেন তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে বেলতে যাবেন না, তাহলে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। 10 মিনিট সবগুলোকে রেস্টে রাখার পরে একটা একটা করে আপনি এভাবে রুটি তৈরি করে নেবেন। আটার সাহায্যে কিন্তু এটা বেলে নিতে হবে। তারপরে আমি এর ভিতরে পুর দিয়ে এক একটা নাস্তা আমি তৈরি করে নিব। দেখেন লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর আপনারা এটাকে অবশ্যই রেস্টে রাখবেন, তারপরে কিন্তু বেলে নেবেন। পুর দিয়ে দিলাম, তারপরে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। আমার কাছে এটা সবচেয়ে বেশি সহজ মনে হয় এভাবে তৈরি করলে। এখন একটা চাকুর মাথার সাহায্যে এভাবে আমি সিল করে দিচ্ছি, এতে করে একটা ডিজাইনও হবে, দেখতেও ভালো লাগবে। আর এটা কিন্তু একদম খুব সুন্দর মতো আটকে থাকবে, খুলে যাওয়ার কোনো চান্স নেই। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। মোটামুটি গরম তেলে এক একটা করে আমি ছেড়ে দিচ্ছি। একদম অনেক বেশি ফুটন্ত গরম তেলে দিতে যাবেন না, কারণ অনেক বেশি হিটের মধ্যে দিলে কিন্তু ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায় আর উপরটা একদম সুন্দর কালার চলে আসে। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই খাবারটা যদি আপনি একবার বানিয়ে আপনার বাসায় গেস্টকে সার্ভ করেন, সে কিন্তু এটা খেয়ে আপনারা অনেক বেশি প্রশংসা করবে, কারণ এই ধরনের নাস্তার রেসিপি হয়তো ইউটিউবে আগে কেউ দেয়নি। আমি এটা ট্রাই করেছি ফার্স্ট টাইম। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা পাশে একটু হওয়ার পরে এভাবে উল্টিয়ে দিব। দেখেন কতটা ফুলে গিয়েছে, আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। এভাবে ভেজে নেওয়ার পরে গোল্ডেন কালার হয়ে এসেছে, তারপরে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেলের পরিমাণও কিন্তু প্রায় একই আছে। এই খাবারের ভিতরে কিন্তু তেল সেরকম একটা ঢোকে না। সবগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু এখন আমি ভেজে নেব। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে আর কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো সুন্দর লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।